হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা কেমন আছেন সবাই? প্রচুর শীত পড়েছে। শীতে খুব সাবধানে থাকতে হবে, তাই ঢাকা ঢোকা নিয়ে বেশ সাবধানে থাকবেন। তো আমি বেশ 17-18 দিন ভিডিও ছাড়তে পারিনি, একটু অসুবিধা ছিল। তো যাই হোক, আজকে আমি টমেটো পোড়া রেসিপি দেব, টমেটো পোড়া মাখা। তো টমেটো পোড়া করতে যা যা লাগবে আমি এখানে নিয়েছি। তো নিয়েছি 3টে টমেটো, একটু ধনেপাতা, একটা পেঁয়াজ, একটা শসা, 3টে কাঁচা লঙ্কা, 5-6টা কাঁচা রসুন। তো যে যেরকম ঝাল খাবেন সেরকম আপনারা নিতে পারেন। তো ঠিক আছে, এবার আমি শুরু করি রান্না। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দেখেন এইভাবে টমেটোগুলো কেটে নিয়েছি 2 খণ্ড করে। এবার আমি এই গরম কড়াই এভাবে বসিয়ে দেব। আমি ডাইরেক্ট আগুনে পুড়াচ্ছি না, এভাবে করে বসিয়ে দেব। কারো যদি কয়লার উনান না থাকে, গ্যাসে কিভাবে পুড়াবেন, এইভাবে করে দিয়ে আর এই যে সাইড থেকে এই কাঁচা লঙ্কাগুলো এভাবে দিয়ে দিবেন। তারপরে কয়েকটা যে রসুন আছে এটা এই সাইডে দিয়ে দিবেন। তার উপর দিয়ে অল্প লবণ এভাবে করিয়ে ছড়িয়ে দেবেন। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব, আর আঁচটা একদম কম করে দিয়ে এটা 10 মিনিট হবে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব ঢাকা। এই দেখুন হয়ে গেছে। খুব ঠান্ডা তো হাত দিয়েই তুলে নিতে পারছি। যাই হোক, এই দেখেন হয়ে গেছে পুরোটা। এবার আমি এটা বের করে নেব। দেখেন, এবার আমি এটা বের করে নেব। এই যে আমি এগুলো কুচিয়ে নিয়েছি, ধনেপাতা আর হচ্ছে শসা আর হচ্ছে এটা পেঁয়াজ। এই শসাটা কিন্তু লম্বা শসা না, যেটা ছোট ক্ষীরা বলে, এইটা সেই ক্ষীরাটা হেভি টেস্ট হয়, এটা এই সময়ই পাওয়া যায়। এবার আমি এক এক করে এগুলো সব মেখে নেব। একটু নেব লবণ, এই যে রসুন দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে চটকে নেব। তেল দেব, তেলটা একটু বেশি দেব। ভালো করে চটকে নেব। গরম আছে। শীতের দিনে টমেটো পোড়া মাখা খেতে এত টেস্টি লাগে না, কি বলবো। যারা যারা আপনার খেয়েছেন তারা তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সত্যি খুব টেস্টি খেতে। এইবার আমি এই যে এগুলো সব কুচিয়ে রেখেছিলাম সব ঢেলে দেবো এর মধ্যে। এই দেখেন আমার টমেটো পোড়া মাখা একদম রেডি। তো আপনারা এইভাবে মেখে খাবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। তো রেসিপিটা কেমন লাগলো, টমেটো মাখা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যারা যারা খেয়েছেন তারা তারা তো নিশ্চয়ই জানেন যে এটা কত টেস্টি খাওয়া। কেমন হয়েছে দেখি টমেটো মাখা পোড়া। এক কথায় দারুণ।